চীনের সামরিক শক্তি নিয়ে আবারও নতুন আলোচনা শুরু হয়েছে। প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে একটি H-6N কৌশলগত বোমারু বিমান JL-1 এয়ার লঞ্চ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করছে। আর এই বোমারু বিমানকে আকাশের নিরাপত্তা দিচ্ছিল দুইটি J-20 স্টিল যুদ্ধ বিমান। গত 4 আগস্ট প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের এই বহর একটি বড় এবং শক্তিশালী নৌবাহিনীর বিরুদ্ধে যৌথ হামলার মহড়ায় অংশ নিচ্ছে। ভিডিওতে শুধু H-6N নয়, চীনের DF-21D এনটিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, YJ-20 হাইপারসনিক অস্ত্র এবং YJ-12 সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহারের চিত্র দেখানো হয়েছে। এতে বোঝানোর চেষ্টা করা হয়েছে ভবিষ্যৎ যুদ্ধে চীন কিভাবে একসঙ্গে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে। বিশ্লেষকদের মতে, যদি H-6N এবং JL-1 সত্যিই পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়, তাহলে এটি চীনের নিউক্লিয়ার ট্রায়াডের আকাশ ভিত্তিক অংশকে আরো শক্তিশালী করবে। এর আগে চীনের হাতে স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক অস্ত্র ছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন H-6N কোনো স্থির বোমারু বিমান নয়। বড় আকারের ক্ষেপণাস্ত্র বহন করলে এটি সহজে রাডারে ধরা পড়তে পারে। তাই এর নিরাপত্তা, আকাশের জ্বালানি সরবরাহ এবং আগাম সতর্কীকরণের জন্য J-20 স্টিল যুদ্ধ বিমানের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখনো JL-1 ক্ষেপণাস্ত্রের প্রকৃত পাল্লা, বহন ক্ষমতা, মোতায়েনের সংখ্যা কিংবা এর পূর্ণ সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে চীনের এই প্রদর্শনকে গুরুত্বপূর্ণ সামরিক বার্তা হিসেবে দেখা হলেও এর প্রকৃত কার্যকারিতা নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী এই প্রদর্শনের মাধ্যমে বেইজিং তার আকাশ ভিত্তিক পারমাণবিক সক্ষমতা এবং প্রতিরোধ কৌশল সম্পর্কে বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে।